باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله सर्वप्रथम से महियान बलियान सर्वशक्तिमान अल्लाह पाक रब्बुल इज्जत और জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মহান রব মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আসার ও বসার আল্লাহ তাআলার কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে আমলের নিয়ত গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ তাআলা বলবার এবং শুনবার মতো এই পর্যন্ত আসার বসার যে তৌফিক দিলেন সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশানি মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকার দু জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজর থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সুনানে তিরমিজি থেকে একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতে পাক রাসূলের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিশেষ সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। আজকে হলো জিলকদ মাসের শেষ দিন। আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে, প্রথম দিন। যেহেতু সামনে জিলহজ মাসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাস, এজন্য এই দামি মাসের কিছু দামি কথা আমাদের শোনা দরকার। এই মাসটা কেন দামি হলো? জিলহজ মাসের প্রথম 10 দিন কেন দামি হলো? জিলহজ মাসের প্রথম 10 দিন কেন ফজিলতপূর্ণ হলো? আল্লাহ তাআলা তো আরও অনেক মাস রেখেছেন, ওই মাসগুলোর তুলনায় এই মাসের এই প্রথম এই 10 দিন এত দামি কেন হলো? এই 10 দিন আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন, এমন কি করণীয় আমাদের জন্য রয়েছে যেগুলো করলে পরে আমরাও ফজিলতপূর্ণ আল্লাহ তাআলার বান্দা আর বান্দি হব, যেগুলো করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে রহমত দান করবেন, আপনার প্রতি করম করবেন। এমন কিছু অবশ্যই এখানে আমাদের জন্য পালনীয় রয়েছে, বর্জনীয় রয়েছে, যেগুলোর মাধ্যমে দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনার আমার নিহিত রয়েছে কল্যাণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের যে কথাগুলো বলবো আমাকে এবং আপনাদের সকলকে জিলহজ মাসের প্রথম 10 দিনকে মূল্যায়ন করে সে আমলগুলো সুন্দরভাবে করার মতো আল্লাহ তাআলার সকল বান্দার বান্দিকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি বলেছেন। কোরআনুল কারীমে সূরাতুল ফজরে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম করছেন। জিলহজ মাসের 10 রাত্রির কসম করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের ও শপথ 10 রাত্রি। আল্লাহ তাআলা ফজর এবং 10টি রাত্রের কি করলেন? কসম করছেন। কসম, যেটাকে আমরা বাংলায় বলি শপথ। আরবি শব্দ হলো কি? কসম। আর বাংলাতে তার অর্থ হলো কি? শপথ। শপথ মানুষ কখন করে? যখন কাউকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য তার যত রাস্তা বাকি আছে সব কিছু অবলম্বন করার পরে দেখে না বিশ্বাসযোগ্য হতে পারে না, অবশেষে বলে দেখ তোর যেহেতু বিশ্বাস হয় না, আমি আল্লাহর নামে কসম করে বললাম, দেখ এটা করছি অথবা এটা হবে। এরপরে যে মানুষ
বিশ্বাস করে। যাই হোক না কেন, অবশেষে যেহেতু সে আল্লাহর নামে শপথ করছে, তাহলে এখন আর মিথ্যা কথা বলে না, আসলেই সত্য। তো মানুষ অন্য একজন মানুষকে কোনো জিনিস বিশ্বাস করাতে গেলে শপথ করে, আল্লাহ তাআলা তো যা বলবেন তা আমাদের এমনি বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সত্যবাদী। আল্লাহ তাআলার মতো শ্রেষ্ঠ কথা, খায়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কথার মতো সর্বোত্তম শ্রেষ্ঠ কথা, সত্য কথা আর কারো কোনো কথা হতে পারে না। কেন? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলার মতো বড় ইনসাফওয়ালা আর কেউ নাই। আল্লাহ যা প্রতিশ্রুতি বান্দা আর বান্দিকে দেন তা আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে দিয়ে দেন, আল্লাহ এটা আটকিয়ে রাখেন না। কিন্তু আমরা হয়তো কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা কখনো কি করেন না? ভঙ্গ করেন না। আল্লাহ যা বান্দাকে প্রতিশ্রুতি দেন তাই আল্লাহ তাআলা বান্দা আর বান্দিকে দিয়ে দেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে 10টা রাত্রের কসম কেন খাইলেন? আল্লাহ তো শপথ ছাড়া বললেই আমরা বিশ্বাস করতাম। তো আল্লাহ তাআলা এই 10 দিনের, এটা যে দামি একটা দিন, এটা যে আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বান্দা যদি এই 10 দিন বেশি ইবাদত বন্দেগী করে, অন্যান্য দিন অন্যান্য মাসের তুলনায় যাতে বেশি এটাকে প্রাধান্য দেয়, মূল্যায়ন করে, এজন্য আল্লাহ তাআলা শপথ করলেন বান্দার কাছে এটা আরেকটু গুরুত্ব বাড়ার জন্য। মানুষ শপথ করলে যদি তার কথা মানুষ বিশ্বাস করতে পারে, আল্লাহ তাআলার কথাটা আমরা এমনিই বিশ্বাস করি, যখন আল্লাহ তাআলা এখানে শপথ করছেন আল্লাহর এই কথাটা আরও শক্তিশালী হয়ে গেছে, তখন বান্দার দিলে এই জিনিসটি প্রশ্নবিদ্ধ হয়, হ্যাঁ রে, এটা আসলেই সবচেয়ে বড় দামি আর এর মাঝে অবশ্যই অনেক লাভবান জিনিস আছে। সে বিধেই আল্লাহ আমাদেরকে আগ থেকেই বলে, দেখ আমি শপথ করলাম 10টি রাত্রের, আমি শপথ করলাম 10টি রাত্রের। সুবহানাল্লাহ, কেমন দামি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর এতরূপ আয়াতের তর্জমা শুনাইতেছেন। কি? قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعضل الصيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر لا سيما صوم عرفة التي قال فيها عليه الصلاة والسلام صوم يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وسنة التي بعده। আল্লাহর হাবিব বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের তুলনায় আর অন্য কোনো আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয়। অন্যান্য মাসের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলা অধিক শ্রেষ্ঠ, অধিক আল্লাহর কাছে পছন্দনীয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমার আমার রব আল্লাহ এই জন্যই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম করেছেন। সুবহানাল্লাহ। কেন? এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি কি প্রিয়, পছন্দনীয়। এজন্যই আল্লাহ বলছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাত্রি। এই 10 দিন আল্লাহর কাছে দামি। কেমন দামি? এক প্রতিদিনের রোজা 1 বছরের রমজানের সমতুল্য। সুবহানাল্লাহ। জিলহজ মাসে প্রথম 10 দিন, 9 দিন রোজা রাখা যায়। কয় দিন? 10 দিন তার রোজা রাখা যায় না। জিলহজ মাসের 10 তারিখ তো কি ঈদই, তাহলে 9 দিন। কয় দিন? 9 দিন। কোরবানি সহ 10 দিন। কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরবানি। কি? কোরবানির দিনের আমল হলো একমাত্র শ্রেষ্ঠ আমল কোরবানি। এছাড়া কোরবানির দিনে অন্য আমল আল্লাহর কাছে এতটা বেশি দামি না, এতটা বেশি প্রিয় না। আর এই জিলহজ মাসের আগের 9 দিন, কয় দিন? এই 9 দিনের মাঝে আমাদেরকে যদি আমরা প্রত্যেক দিন রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন
একদিন রোজা রাখলে 1 বছর যদি কেউ রোজা রাখে, কয় বছর? 1 বছর কেউ যদি রোজা রাখে, 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব দেওয়া হবে, আর যদি জিলহজ মাসের একদিন একটা রোজা রাখে তাকে 1 বছরের সমপরিমাণ একটা রোজার বদলা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কত দামি? ডিউটি একদিন করব, 365 দিনের বেতন পাব। আর 365 দিন আমি পরিশ্রম করব, ডিউটি করব, 365 দিনেরই কী পাবো? বেতন পাবো। লাভ কোনটা? একদিন পরিশ্রম করব, বেতন পাবো কয় দিনের? 365 দিনের। আর 365 দিন আমি পরিশ্রম করব, বেতনও পাবো 365 দিনের। বলুন তো লাভ কোনটা বেশি? একদিন পরিশ্রম আর লাভবান কয় দিনের? 365, এটা লাভ বেশি। আর 65 দিন 300 তো আমার কি পরিশ্রম, আবার সমান সমান, এর মধ্যে লাভ নাই, এর মধ্যে কি নাই? তাহলে একদিন যদি পরিশ্রম করলে, একদিন একটা রোজা রাখলে 1 বছরের সমপরিমাণ রোজা রাখার একটা রোজা আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দিতে পারেন। তাহলে 9টা রোজা রাখলে কয় বছরের? কইতেছ শুধু একদিন না তো, প্রত্যেক দিন 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন যদি একদিন একটা রোজা রাখেন, একদিনের রোজার দাম হইল 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব, একটা রোজার দাম। এরকম আপনি যদি ইচ্ছা করেন 9টা রোজা রাখবেন, তাহলে 9টা রোজাই কি রাখতে পারবেন। কথা আইতাছে সামনে? তাহলে জিলহজ মাসের একটা দিন রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। তাহলে 9 দিন যদি রোজা রাখি, 9 বছরের ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। কয় বছরের? 9 বছর যদি আমরা রোজা রাখি, যে পরিমাণ সওয়াব পাবো, 9 দিন রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আর কি দিবেন আল্লাহ, চিন্তা করছেন? কি পরিমাণ আমাদের পরিশ্রম, কি পরিমাণ আমাদের পারিশ্রমিক, কি পরিমাণ আমাদের ডিউটি, কি পরিমাণ বেতন আমাদেরকে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কতটা বড় দয়ালু, চিন্তা করছেন? আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন কতটা দামি, এখান থেকেই বুঝেন। একদিন যদি রোজা রাখলে 365 দিন 1 বছরের পরিপূর্ণ রোজা রাখার সওয়াব দেন, তাহলে এই 10টা দিনের দাম কত? এরপর আল্লাহর হাবিব বলেন, আর প্রত্যেক রাত্রির ইবাদত লাইলাতুল কদরের রাত্রির ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বান্দা আর বান্দি যদি লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ থেকে যে পরিমাণ ইবাদত করবে, ইবাদত করার কারণে যে পরিমাণ আল্লাহর পক্ষ থেকে নেক হাসিল করবে, আল্লাহর পক্ষ থেকে বরকত হাসিল করবেন, তার মনে যত আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহর কাছে তা ব্যক্ত করার পরে আল্লাহ তাআলা তা মঞ্জুর করে নেবে। বান্দার মনোবাঞ্ছা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, জিলহজ মাসের প্রথম 10 দিন এবং প্রথম এই 10টি রাত্র যদি ঠিক তুমি জাগ্রত থাইকা তাহাজ্জুদের জায়নামাজে বসিয়া বসিয়া ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমার চোখের পানি দিয়া তোমার রব আল্লাহকে রাজি আর খুশি করতে পারো, ওই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগীর মাধ্যমে চোখের পানির মাধ্যমে তোমার আরশের মালিক আল্লাহকে যে পরিমাণ রাজি আর খুশি করে তোমার সকল প্রার্থনাগুলো তুমি মঞ্জুর করে নিয়েছ, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রের ইবাদতের বিনিময়ে এক একটা লাইলাতুল কদরের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানে লাইলাতুল কদর কয়টা? কথা বলেন না কেন? মাহে রমজানে লাইলাতুল কদর কয়টি? একটি রাত্র শুধুমাত্র। আর জিলহজ মাসের 10টা রাত্রেই কি লাইলাতুল কদর। জিলহজ মাসের 10টা রাত্রে লাইলাতুল কদর। আল্লাহ রসুল বলেন, এ রাত্রে জাগ্রত থাইকা কেউ যদি ইবাদত করে কিয়ামি লাইলাতুল কদর,
এ রাত্রে ইবাদত করা, এ রাত্রে কিয়াম করা, দাঁড়ায় দাঁড়া ইবাদত করা, এটা হলো লাইলাতুল কদরের সমপরিমাণ মূল্য সওয়াব আল্লাহ তাকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অনেক সস্তা না অনেক দামি? আগামীকাল উঠবে ইনশাআল্লাহ। আজকে উঠবে, আগামীকাল 1 তারিখ হবে। তাহলে জিলহজ মাসের প্রথম 10টা দিনও দামি, 10টা রাত্রও কি দামি। এখন বুঝে আসছেন আল্লাহ কেন 10টা রাত্রির কসম করলেন? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ 10টা রাত্রি। এই রাত্রিগুলো এত দামি দেখেই কি করছেন? আল্লাহ শপথ করছে, বান্দা যাই করো এই জীবনের এই 10টা রাত্রকে নষ্ট করো, এই জীবনের এই 10টা রাত্রকে অপচয় করো না, অবহেলায় অলসতায় কাটিয়ে দিও না। হয়তো জীবনে অনেক প্রার্থনা তোমার কবুল হয় নাই, অনেক ইবাদত হয়তো তোমার রবের কাছে পছন্দ হয় নাই, কিন্তু আমি নবী তোমাদেরকে বলতেছি, হে আমার উম্মত, যে রব এই 10টা রাত্র 8 দিনের কসম করলেন, এই 10 রাত্র 8-10 দিন ইবাদত করে দেখো না তুমি তোমার রব তোমার প্রতি কেমন রাজি আর খুশি হয়। এই 10টা রাত্র জাগ্রত থাইকে তুমি দেখো না তোমার রব কিভাবে তোমার প্রার্থনাগুলো কবুল করে। দেখো না তোমার জীবনের কত হতাশা, দুর্দশা, কত মুসিবত, মনে তোমার কত আশা, তোমার কত রোগে আক্রান্ত, আরও কত ধরনের বিপদ, যা কিছু আছে সব কিছু একমাত্র তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, সকলের সৃষ্টিকর্তা এক আল্লাহ, সেই রবের দরবারে লুটিয়ে পড়ো আর চোখের পানি ছেড়ে দিয়ে গভীর নীরব নির্জনে একাকিত্ব অবস্থায় তোমার রবের কাছে তুমি সেই মনের কথাগুলো তুমি ব্যক্ত করো। বলো, মানুষ যখন নিজের মনের কথা, নিজের মনের ব্যথা বলতে যায়, সবার কাছে মনের কথা বলে না, সবার কাছে মনের ব্যথা মানুষ প্রকাশ করে না। মানুষ দিলের ভালো কথাগুলা, দিলের ব্যথাগুলা এমন মানুষের কাছেই বলে যে মানুষটা আমার এই কথাগুলা শোনার পরে আমাকে সহায়তা করবে, আমাকে সাহস দিবে, আমাকে সর্বোপরি উজ্জীবিত করবে, উৎসাহিত করবে, আমার মধ্যে একটা চেতনা শক্তি আসবে, সামনে আমি যাতে সফল হতে পারি। এমন মানুষের কাছে দুঃখ আর সুখ দুটোই আমরা শেয়ার করি, কিন্তু এমন মানুষের কাছে তো আমরা মনের ব্যথাও বলি না, মনের সুখের কথাও বলি না, যে মানুষ এটা শোনার পরে আপনার আমার প্রতি হিংসা করবে, আপনার আমার ক্ষতি করবে, ঠিক কিনা? তা আপনার আমার সবচেয়ে বড় বন্ধু, আপনার আমার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, আপনার আমার সবচেয়ে বড় উপকারী একমাত্র একজনেই, যার মাঝে কোনো সন্দেহ নাই, সবাই পর, শুধু একজন মাত্র আপন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সবাই হয়তো কথা শুনবে, আপনাকে মুখে বলবে একটা, হয়তো কাজে উনি আরেকটা করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনবেন আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, আল্লাহ মানুষকে ফাঁকি দেন না। আমরা মানুষকে ধোঁকা দিতে পারি, আল্লাহ মানুষকে ধোঁকা দেন না। আমরা ওয়াদা ভঙ্গ করতে পারি, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ মানুষকে যা দিবেন বলছেন তাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক রাত্রির ইবাদত লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব, একদিনের রোজা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মাঝে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি প্রিয় কোন দিনের ইবাদত? হে আমার বান্দা আর বান্দি, হে আমার উম্মত আর উম্মতি, তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা আর বান্দির আমলের মাঝে এই 9 দিনের রোজার মাঝে কোন দিনের রোজা আল্লাহর কাছে বেশি দামি? এমনি তো 10 দিনের ইবাদত, 10 রাত্রের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি দামি, কিন্তু এই 10 দিনের মাঝে কোন দিনের রোজাটা আল্লাহর কাছে বেশি দামি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু আরাফাতাল্লাতী ক্বালা ফীহা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সাওমু ইয়াওমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। হে আমার উম্মত, জিলহজ মাসের প্রথম 10 দিনের মাঝে আরাফার দিনটা হলো আল্লাহর কাছে বেশি দামি।
আরাফা 9 জিলহজ মাসের 9 তারিখের রোজাটা আল্লাহর কাছে এতটা বেশি দামি, এতটা বেশি দামি। শুধুমাত্র কেউ যদি জিলহজ মাসের 9 তারিখ একটা রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন তার 1 বছরের জীবনের আগের গুনাহ মাফ, আর 1 বছর জীবনের পরের গুনাহ মাফ, অর্থাৎ তার আগে পরে জীবনের 2 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ যদি শুধু একটা রোজা রাখি, তাহলে আমার অতীতের 1 বছরের গুনাহ মাফ, আর বাকি আগামী 1 বছর বাঁচি কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলেন আগামী 1 বছরের গুনাহও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো মালিক আজ পর্যন্ত পাইছেন পরিশ্রম ছাড়া 1 বছরের পারিশ্রমিক আগে দেয়? কেউ আসেনি? পরিশ্রম ছাড়া 1 বছরের পারিশ্রমিক আগে দিয়ে দেয়, যে ঠিক আছে তুমি কাজ পরে কইরো, 1 বছরের অগ্রিম বেতন তোমারে দিয়ে দিছি। আসেনি এরকম? একমাত্র থাকলে একটা মালিক আছে, এটা কে? আল্লাহ। এই আল্লাহ তাআলা সব সময় সব কিছু অগ্রিম আমাদেরকে দেন। আল্লাহ আমাদের কাছ থেকে ওনার এই সমস্ত ইবাদত বন্দিগির কোনো বদলা চান না, বরং আল্লাহ আমাদেরকে দেন। বরং আল্লাহ কি করেন? আমাদেরকে দেন। আমরা আল্লাহকে কি দিব? আমরা নিজেরাই তো ভিক্ষুক, আমরা সবাই ফকির, আমরা ভিক্ষুক। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র যিনি সবচেয়ে ধনী তিনি হলেন আল্লাহ, আর সব আমরা হলাম ফকির। আমরা কি? সবাই ফকির। এ দুনিয়াতে আমরা অর্থওয়ালা বলেন, সম্পদওয়ালা বলেন, গাড়িওয়ালা বলেন, আর বাড়িওয়ালা বলেন, যাই বলেন, এগুলো ধনী না। হয়তো আপনি আমার চোখে তারা ধনী, আল্লাহ তাআলার কাছে আমি আপনি যেমন ফকির, তারাও ফকির। কিন্তু আল্লাহ তাআলা বলে সকল বান্দা আমার কাছে সমান, সব হলো ফকির, একমাত্র ধনীকে আমি আল্লাহ। এজন্য সবসময় মনে রাখবেন, আমরা যদি গরিবও হই, আমাদের মালিক তিনি কি? ধনী। আমাদের মালিক তিনি কি? তো মালিক যদি ধনী থাকে, শ্রমিক যদি গরিবও থাকে, মালিকের কিন্তু একটা আশা থাকে। শ্রমিকের কি থাকে? একটা আশা থাকে, যেহেতু মালিক আমার ধনী আছে, এই মালিকের সাথে যেহেতু লাইগা আছি, বিপদে আপদে মালিক অবশ্যই আমাকে কি দেখবে। আমরা এই আশা করি না? কথা বলেন না কেন? বুঝাইতে পারতেছি না আপনাদেরকে? আমাদের মালিক যদি একটু ধনী হয়, আর আমি যখন ওনার কাজ করি, তখন তার দিলে একটা সাহস থাকে, মালিক আমার মন ভালো, ধনও আছে মাশাআল্লাহ, আমার বিপদে আপদে আশা করি ঠেকবো না, কেন? আমার মালিক ধনী আছে। তো আপনার আমার সবচেয়ে বড় মালিককে আল্লাহ। সে আল্লাহ ধনী না গরিব? কেমন ধনী? সর্বশ্রেষ্ঠ ধনী, ওনার মতো ধনী আর কোনো দ্বিতীয় মালিক নাই। অতএব কেউ থাক আর না থাক, একজন মালিক তো আপনার বান্দা আছেই, তিনি কে? আল্লাহ। আপনি আমি গরিব হইলে কি হয়েছে? মালিক তো একজন আছে, ওনাকে ডাকার মতো ডাকেন, ওনার কাছে বলার মতো বলেন, ওনাকে ধরার মতো ধরেন, তাহলে দেখবেন মুসা আলাইহিস সালাম যে বলছিলেন ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম বলছেন ডাকার মতো ডাকলে খোদা কেমনে আবার শোনে না। আল্লাহর সাক্ষাৎ দুনিয়াতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে লাভ করে ফেলছেন, দেখা দিতেই হবে খোদা, দেখা না দিয়ে উপায় নাই। সর্বশেষ নবীর আবদার ফেলতে পারে নাই, আল্লাহ আত্মপ্রকাশ করতেই হয়েছে। চিন্তা করছেন কেমন চাওয়াটা চাইছেন, কেমন ধরাটা ধরছেন, কেমন বলাটা বলছেন। খোদা ওনার কথা শুনছেন, ওনার মনের আশা পূরণ করছেন। তো সেই রক্ত এখনও আছেন, সে আল্লাহ এখনও আছেন। তাহলে আমরা যারা আল্লাহর সেই বান্দা আছি, আসলে আগের তাদের মতো আমাদের ঈমানটা এত মজবুত নাই, তাদের মতো আমাদের আল্লাহর প্রতি ততটা আস্থা বিশ্বাস নাই, তাদের মতো ততটা আল্লাহর প্রতি ভরসা আমাদের নাই, তাদের প্রতি ততটা আল্লাহর প্রতি আমাদের যে ধরনের ধারণা থাকা দরকার সেটা নাই। যদি সেই পরিমাণ আস্থা বিশ্বাস তাওয়াক্কুল আমাদের থাকতো, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতে আর কোনো বিপদে পড়ব না। অতীতে যা হয়েছে আমাদের বিশ্বাসের মাঝে ত্রুটি হওয়ার কারণেই হয়েছে। পৃথিবীতে মানুষ সহজেই মানুষের উপকার করে না, পৃথিবীতে সহজেই মানুষকে গর্ত থেকে উপরে উঠতে দেয় না।
পৃথিবীতে সহজেই মানুষ নিচ থেকে আরেকজনকে উপরে উঠতে দেয় না, বরঞ্চ উপরে আসে নিচে টেনে নামানোর জন্য চেষ্টা করে। চেয়ারে আপনি বসা আছেন, এখানে আপনাকে শান্তিতে বসতে দিবে না, বরং চেয়ার থেকে আপনাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি এখানে যে বসে আছেন, আপনার চেয়ার থেকে রাখার জন্য আপনাকে সেই পরিমাণ মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে চেয়ার আমার আছে, আমারই থাকবে, যাতে সেটা আমার না যায়। এই জন্য আপনি আপনার মালিকের কাছে সদা সর্বদাই এমনভাবে প্রার্থনা করবেন, চোখের পানি দিয়ে ওনাকে এমনভাবে সন্তুষ্ট করবেন, সব একদিকে আপনার মালিক একদিকে, বিজয় আপনারই হবে, তারা পরাজয় হবে। সুবহানাল্লাহ। এজন্য সবসময় এই জিনিসটা মনে রাখবেন, আমার একটাই শক্তি, কে? আমার আল্লাহ। আমার একটাই মালিক, সেটা আমার আল্লাহ। আমার একজনই বিচারক, সেটা আমার আল্লাহ। আমার পক্ষে একজনই, তিনি আমার আল্লাহ। আর কেউ থাক বা না থাক, এই বিশ্বাস যদি আপনার থাকে, খোদার কসম, কোনো জায়গায় মুসিবত হতে পড়ে আছেন, সামান্য সময় ধৈর্য ধরেন, একদিন শান্তি পাবেন। শত্রু একদিন অবশ্যই তার প্রতিফল পাবে, হয়তো আজ না হয় কাল। সময় পরিবর্তন হবে, পালা পরিবর্তন হবে, সুখ শান্তির জিনিসের একদিন পালা পরিবর্তন হবে। আজকে দুর্ব্যবহার, কালকে দেখবেন সুব্যবহার এই মানুষের কাছ থেকে আপনি পাবেন। তবে আপনি দুর্দিনে দুঃসময় ভেঙ্গে পড়বেন না, ভেঙ্গে পড়বেন না। মস্কে যান, সমস্যা নেই, ভাইঙ্গেন না। মস্কে গেলে এটা ঝাড়াইলে ভালো হয়, ভাঙলে বড় ধরনের ট্রিটমেন্ট করতে হয়। এজন্য মুসিবত মুমিনের জীবনেই আসবে, বিপদ মুমিনেরই আসবে, পরীক্ষা মুমিনেরই আসবে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আর এই ধৈর্যের পরিচয় দিলে, ধৈর্য ধরলে একদিন ধৈর্যের ফল এতটা মিষ্টি হবে, অতীতের সকল দুঃখ কষ্ট নিমিষেই ভুলে যাবেন। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আপনার আমার একক মালিক আল্লাহর কাছে আছে, ওনার সেই ভান্ডারে সেই ধরনের সন্তুষ্টজনক নিয়ামত আছে। অপেক্ষায় থাকেন, কি থাকেন? অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ পাবেন। সবাই আপনাকে ছেড়ে যাবে, উনি ছেড়ে যাবেন না। সবাই আপনাকে অবহেলা করবে, উনি অবহেলা করবেন না। সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে, উনি দূরে যাবেন না। সবাই আপনাকে সাহায্য থেকে বঞ্চিত করবে, তিনি সাহায্য থেকে বঞ্চিত করবেন না। সবাই আপনাকে ঘুরে ফেলে দিয়ে আসবে, রব আপনার সাথে থাকবে। সবাই আপনাকে ঘৃণা করবে, রব আপনাকে ঘৃণা করবে না। সবাই আপনাকে অবহেলা করবে, রব অবহেলা করবে না। সবাই আপনাকে বাড়ি থেকে বের করে দেবে, রব আপনাকে রহমত থেকে বের করবে না। সবাই পর হবে, একক মালিক আল্লাহ আপনার আপন ছিল, আছে, উনিই থাকবেন একমাত্র। সুবহানাল্লাহ। উনি ছাড়া আপন কেউ নেই। স্ত্রী বলেন, সন্তান বলেন, যা বলেন পৃথিবীতে কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। একমাত্র আপন আল্লাহ, একমাত্র আপন আল্লাহ। পৃথিবীতে আপনার যত বড় ক্ষমতাশালী আর শক্তিওয়ালা হোক, হয়তো আপনার সাহায্য করবে না, পৃথিবীর কেউ আপনার সবচেয়ে বড় সাহায্যকারী নয়। একমাত্র আপনার আমার আল্লাহর পরে যিনি সাহায্যকারী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আমার জীবনের আইডল, তিনি আপনার আমার হৃদয়ের স্পন্দন, তিনি হলেন আপনার আমার সর্বশ্রেষ্ঠ নেতা, তিনি হলেন আপনার আমার রাহবার। ওনাকে ধরেন, ওনার পথে চলেন, ওনার কথা শুনুন, ওনার জীবন আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজান। খোদার কসম, এই জীবনে কোনোদিন সফলতা ছাড়া ব্যর্থতা আসবে না। সময়ের অপেক্ষা, আজকে হয়তো দুর্বল, একদিন আসবে সবল। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পরীক্ষায় ধৈর্য ধরতে হবে। গত জুমাহে বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ধৈর্য ধরছেন। ৮৬ বছর বয়সে সন্তান পাইলেন, এমন সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, ছুরি চালানো শুরু করছেন। তাহলে চিন্তা করেন, যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। নবীদের মাঝে সবচেয়ে বড় কঠিন যে পরীক্ষা দিছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার আগুনের মাঝে ফেলে দিছে। কিসের মাঝে? আগুনের মধ্যে নমরুদ ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি আপনাকে আগুন থেকে বাঁচিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার তো এত মায়া মোহাম্মদ দেখানোর দরকার না, তোমার কেটা কইছে আমার আগুনের থেকে বাঁচানোর জন্য? তোমার সাহায্য আমাকে কে বলছে করতে? আমার মালিক কে? আল্লাহ। তোমার মালিক কে? আল্লাহ। আমি যে আগুনে পড়ছি, নমরুদ যা আমাকে আগুনের মাঝে ফেলে দিছে, আল্লাহ কি দেখে না? দেখে। তাহলে আল্লাহর যদি মনে চায় আমি আগুনে পড়ে যাই তো যাই,
আল্লাহর যদি মনে চায় আমাকে রক্ষা করবে তো রক্ষা করুক। আল্লাহ চাইলে আগুনের মাঝেও আমাকে রক্ষা করতে পারে, তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই। রব যদি সাহায্য করে সাহায্য নিব, আর রব যদি চায় সাহায্যের প্রয়োজন নাই, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, আরামদায়ক হয়ে যাও বলছে, জ্বালাই দিও না এই কথা বলে নাই, শান্ত হয়ে যাও এই কথা বলে নাই। এমন আরামদায়ক হয়েছে, 40 দিন সে আগুনের কুণ্ডের মাঝে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে আসার পরে জিজ্ঞাসা করেছিল, সে গর্তের মাঝে সামান্য পরিমাণও কি আগুনের তাপ আপনার শরীরে স্পর্শ করে নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে হাতের আস্তিন সরে বললেন, দেখো তো শরীরের যে পশমগুলো আছে পোড়া আসেনি? শরীরের পশম যদি পোড়া যায়, পশমের আগাটা দেখবেন পড়ে যাবে, এটা কাটা চুলের মতো দেখা যাবে। দেখে একটা পশমও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পোড়া নাই। সুবহানাল্লাহ, এমনভাবেই খোদা ওনাকে আগুনের মাঝে রক্ষণবেক্ষণ করেছেন, আগুন ওনার পশমকে পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। তাহলে বলেন, খোদা যদি আপনাকে বাঁচান, রব যদি আপনার পক্ষে থাকেন, সে আগুনও আপনার জন্য ফুল বাগিচা। সুবহানাল্লাহ, তাহলে কাকে আপন বানাবেন বলেন? কাকে পক্ষে রাখবেন বলেন? কার গোলামি করবেন বলেন? কার চামচামি করবেন বলেন? একমাত্র এই দরজায় আসেন, এই দরজায় কপালটাকে ঠেকান, এই রবের উপর ভরসা করে চলেন, ইনশাআল্লাহ আজকে হয়তো আপনি দুর্দিন, একদিন সুদিন আসবেই আসবে। আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, সে আল্লাহই বলতেছেন, এই 10টা দিনে 10টা রাত্রে কসম করলাম, একটা দিন যদি রোজা রাখো, 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, একদিন রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব দিব। সুবহানাল্লাহ, এক রাত্র লাইলাতুল কদর ইবাদত করলে যে সওয়াবটা তুমি পাইতা, তুমি যদি 9 রাত্র 10 রাত্র ইবাদত করো, প্রত্যেকটা রাত্রকে লাইলাতুল কদরে আমি পরিণত করে সওয়াব দিব। সুবহানাল্লাহ, তাহলে আমি যদি 1 বছর বাঁচি, মাহে রমজান জীবনে বছরে একবার আসে, বছরে একবার আসে, আর জিলহজ মাসে লাইলাতুল কদর 10 দিন, কয়দিন? 10 রাত্র। এজন্য আপনার আমার দরকার। আমরা অনেকে অনেক অসুস্থ, আমরা অনেক বিপদে আছি, আমাদের মনে অনেক দুঃখ আছে, আমরা অনেকে হতাশার মাঝে আছি, অনেকেই শত্রুর কবলে পড়ে আছি, অনেকে অনেক ধরনের বিপদ আপদ নিয়ে ঘুরতেছি, না সাহায্য পাই, না সহযোগিতা পাই, না কারো কাছে বলতে পারি, না সইতে পারি। রব বলেন, পৃথিবীর মানুষ হয়তো শুনলে তোমাকে উপকার করবে, না হয় ক্ষতি করবে, কিন্তু তুমি আমার কাছে বলো, একমাত্র এই মালিকটা কোনোদিন তোমার ক্ষতি করবে না, শুধু তোমার উপকারই করবে। সুবহানাল্লাহ, এই 10টা রাত্রে একটু জাগরণ করেন, এই 10টা রাত্রে একটু জাগ্রত থাকেন, এই 10টা রাত্রে কমাস কম একটু তাহাজ্জুদ করেন, এই 10টা রাত্রে একটু জিকির করেন, এই 10টা রাত্রে মোনাজাত করেন, এই 10টা রাত্রে চোখের পানি একটু ঝরান, মনের কথাগুলো আল্লাহর কাছে বলেন। অনেকের সন্তান নাই, অনেকের সন্তান নাই, আপনি গরু মান্নত করেন, ছাগল মান্নত করেন, রাগ করেন না, বোঝানোর জন্য বলতেছি। অনেক মাজারও যান, অনেক পীর সাহেবের দরবারও যান, কিন্তু দেখেন 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন কার কাছে? তাহলে আমি চাবো কার কাছে? নবী যদি আল্লাহর কাছে চায়, নবীদের চাইতে পীর কি বড়? কথা বলেন, একজন নবীর চাইতে পীর বড় না নবী বড়? তো নবী যদি এই শিক্ষা দেন যে তোমাকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, তা আপনারা বলেন আমি কার কাছে যেতাম? আপনারা বলেন আমি কার কাছে যেতাম? একজন নবী যদি পীরের চাইতে শ্রেষ্ঠ হয়ে থাকে, নবী যদি আল্লাহর কাছে চায়, তা আমি কেন সেদিকে যাই? আমি তো আল্লাহর কাছেই চাবো, তার কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আমি আল্লাহর কাছেই চাবো। আমার যে পীর সাহেব আছে, ওনাকে যে সন্তান দিছে, ওনার এই সন্তানটা কে দিছে? না উনি নিজে নিজে আনছে? দিছে কে? আল্লাহ। ওনাকে খাওয়ান কি? আল্লাহ। ওনাকে পড়ান কি? আল্লাহ। তাহলে আমাকে পড়াইবেন কি? আল্লাহ। ওনার যেমন আল্লাহ, আমারও তো তেমন আল্লাহ। তাহলে উনি চাইলে পায়, আপনি চাইলে পান না কেন? ওনার মতো ঈমান নাই আপনার, ওনার মতো বিশ্বাস নাই আপনার, ওনার মতো ইবাদত নাই আপনার, ওনার মতো আখলাক নাই আপনার। উনি পানিতে ফু দিলে এটা আপনি পান করলে রোগ ভালো হয়ে যায়, আমি সারাদিন ফুয়েলে পানি পান করলে কিচ্ছু হয় না। তাহলে বুঝেন, আপনারও মুখ আছে, আমারও মুখ আছে, তাহলে আমার মুখের ফু দেওয়া পানি দিয়ে আপনি রোগ থেকে আরোগ্য পান, আপনি সারাদিন ফুয়ে এসে পানি খেলে আরোগ্য পান না। তাহলে জবানে কি আছে? পার্থক্য আছে। একজন মানুষের চোখের দৃষ্টিতে আরেকজনের
আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। আরেকজন মানুষের চোখের দৃষ্টিতে তার জীবনে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। অনেকের চোখের নজর খারাপ, আছে না এরকম? চোখ দিয়ে কিছু চাইলে ধ্বংস হয়ে যায়, আর মুখ দিয়ে যদি মা গো মা, কি কাঁঠাল ধরছে রে, কইতে দেরি কিছুক্ষণ পরে গাছের কাঁঠাল জেরা শেষ, ফসল হয়েছে ভালো, বলতে দেরি জয়লা শেষ, হয় না এরকম? এরকম কিছু মানুষের মুখ এবং চোখের দৃষ্টি, কাল মুখ আছে, এরকম হাদিসের মাঝে আসছে, রাসূল বলছেন। তো এজন্য মানুষ হয়তো আপনার ক্ষতি করবে, উপকার কমই করবে, কিন্তু আপনার একমাত্র উপকারের বন্ধু একজনই, তিনি কে? আল্লাহ। ওনার কাছে বলেন, ওনার কাছে সব বলেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, কেউ যদি এই 10 রাত্রে, এই 10টা দিন তার মনের সকল কথাগুলা খুইলা ওই রাত্রে নীরব নির্জনে একাকী অবস্থানে অন্ধকারে বসে বসে আল্লাহর কাছে বলে, ভাই ইনশাআল্লাহ আপনি মাহরুম হবেন না, আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না, আল্লাহ দিবেন আপনাকে। আমার বাড়ির আমার এক চাচা বিয়ে করছে 23 বছর, কয় বছর? 23 বছর। উনি একজন আলেম মানুষ, ওনার সন্তান হয় না, 23 বছর পর্যন্ত অপেক্ষা। উনি বলেন, আমি একদিন রাত্রে উইটা চিন্তা করলাম, কত জায়গায় কত কিছু করলাম, হুজুর হয়ে ওই সন্তানের জন্য কত কিছু করলাম, দেখি না অবশেষে আজকে আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, জীবনের শেষ চাওয়া, আল্লাহ যদি দেয় দিব, না দিলে নেই। 23 বছর পর্যন্ত সন্তানের জন্য অপেক্ষা করছে, আল্লাহর কাছে চাইছে, বিভিন্ন জায়গায় উসিলা ধরছে, সর্বশেষ আজকে ঈমান আর ইয়াকিন মজবুত করে বলতেছেন, আমি আজকে চাওয়ার মতো খোদার কাছে চাবো জীবনের শেষবারের মতো, যদি দেয় দিব, না দিলে আর চাইতাম না, শেষ। তাহলে আশাও আছে, রবের প্রতি একটু রাগও আছে, দুটোটা নিয়ে আল্লাহর কাছে হাত উঠানোর পরে মাগো 2 দিন পরে সংবাদ, আল্লাহ তাআলা ওনার সন্তান, ওনার স্ত্রীর গর্ভে দান করছেন, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরান না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা এই জিলহজ মাসে এই প্রথম এই 10টা দিন 10টা রাত যাতে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আমল করতে পারে, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। জিলহজ মাসের এই প্রথম 10 দিনে 10টা আমল, কয়টা আমল? 10টা আমল। 1 নম্বর হলো, এই দিনে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে নখ কেটে ফেলা। কি ফেলা? নখ কেটে ফেলা, তারপরে চুল কেটে ফেলা, তারপরে বিভিন্ন বিশেষ অঙ্গ যেখানে যেখানে পশমগুলো ফেলে দিতে হয়, এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। এটা যদি নখ জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার আগে আমরা কেটে ফেলি, চুল কেটে ফেলি, মুছ কেটে ফেলি, আমাদের লাভ কি? একজন মানুষ কুরবানি করে যে পরিমাণ সওয়াব পাবে, কেউ যদি জিলহজ মাসের কুরবানির পশু জবাই করা পর্যন্ত এই চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে, কুরবানি করে যে পরিমাণ সওয়াব পেল, নখ চুল না কেটে 10 দিন থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কুরবানির সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে নখ চুল না কাটার লাভ হলে এই। 2 নম্বর হলো, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। নাম্বার 3, বেশি বেশি নফল ইবাদত করা। নাম্বার 4, আন্তরিকভাবে তাওবা করা। কি করা? তাওবা করা। জীবনের কখন কোন সময় মোট শেষ হয়ে যায়, নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যায়, মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, আমাকে এই দুনিয়া ছেড়ে ওই আসল বাড়ি 3.5 হাত মাটির ঘরে প্রবেশ করতে হবে, বলা যায় না, মালাকুল মউত হয়তো পিছনে দাঁড়ানো। এই ভয় রেখা আল্লাহর কাছে তাওবা করা। রব, জীবনের সর্বশেষ জিলহজ মাসের এই দিনগুলো মনে করি, এই রাত্রটা মনে করি, আমি গুনাহগার, কি আপনি ক্ষমা করে দেন, আমি তাওবা করি, আর করব না। বাঁচলে গুনাহ তো হবে, ওয়াদা করেন, আল্লাহ হয়তো তৌফিক দিলে বেঁচে যাবে। এরপর 5 নম্বর হলো, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। কি করা? জিকির করা। 6 নম্বর, সামর্থ্য থাকলে হজ উমরা করা। কি করা? হজ উমরা করা। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ যুনুব। আল্লাহর হাবিব বলেন, যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি হজ করো, বেশি বেশি উমরা করে। কেন? যারা বেশি বেশি হজ আর উমরা করে, এদের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, নিষ্পাপ বানিয়ে দেন, আর এই হাজি কখনো গরিব হবে না। সুবহানাল্লাহ। কি হবে না? গরিব হবে না। এরপরে 7 নম্বর হলো, সামর্থ্য থাকলে কোরবানি করা। নাম্বার 8, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন কোরবানি দিতেছিলেন, আল্লাহ তাআলা সন্তানকে বাঁচিয়ে দিলেন, তার স্থলে আল্লাহ তাআলা জান্নাতি দুম্বাকে কোরবানি দিয়ে দিলেন। তখন উচ্চ শুনে তিনি তাকবীর পড়ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আপনি আমার সবচেয়ে বড় আদরের ধন, দামি সম্পদ আপনি নেন নাই কেড়ে আমাকে দিয়ে দিয়েছেন, শুকরিয়া। আল্লাহ এই তাকবীর সেদিন পাঠ করেছিলেন। এই তাকবীর আমাদের জন্য পড়া ওয়াজিব। এজন্য এই জিলহজ মাসের এই দিনগুলোতে বেশি বেশি কি পড়া? তাকবীর পড়া। আর 9 জিলহজ মাসের ফজর থেকে 23 তারিখ পর্যন্ত আসরের মোট 23 উক্ত ফজরের ফরজ নামাজের পরে আমাদের যারা পুরুষ উচ্চস্বরে তাকবীর বলা আমাদের জন্য ওয়াজিব। মহিলা যারা নিম্নে আস্তে আস্তে তাকবীর বলা ওয়াজিব। এটা মা বোন যারা আছে তাদেরকে বলে দিবে। আর 9 তারিখ এটা হলো কি? আরাফার দিন। আল্লাহ তাআলার কাছে দিনের মাঝে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এই আরাফার দিন একটা রোজা রাখা। আর 10 নম্বর হলো আল্লাহর কাছে বেশি বেশি কি করা? সদকা করা। সম্মানিত ভাইয়েরা,